হ্যালো হ্যালো আমরা কি লাইভে এসেছি? হ্যাঁ। হ্যালো, আমরা কি লাইভে এসেছি বন্ধুরা? হ্যাঁ, অনেক বন্ধু আস্তে আস্তে চলে আসতেছো লাইভে। হ্যাঁ, আচ্ছা। সো হ্যাঁ, আমরা কি লাইভে এসেছি? হ্যাঁ, আস্তে আস্তে লাইভে যদি আমরা এসে থাকি কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাইও যে আসলে সাউন্ড এবং লাইটিং সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক মতো আমরা শুনতেছি কিনা, এবং লাইট আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, সাউন্ড এবং লাইট ঠিক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আসলে আমাদেরকে জানাইও। ওকে, তাহলে আমরা ঠিকভাবে আসলে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা। সো হ্যাঁ, দেখো প্রতিদিনই ক্লাস নেওয়ার সময় কেমন যেন একটা খুবই কি মায়া 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 একটা আবহাওয়া চলে আসে। ঠিক আছে, সো আজকেও একই রকম একদমই দেখো বৃষ্টি বৃষ্টি নামে টামে টাইপের একটা অবস্থা। ঠিক আছে, সো আজকে আমাদের এই সকালের প্রথম ক্লাসটা কিসের উপর বলো দেখি? সকালের প্রথম ক্লাসটা হচ্ছে জৈব যৌগের উপর। ঠিক আছে, জৈব যৌগের কয় নম্বর পার্ট বলো? আজকে কিন্তু জৈব যৌগের 15 নম্বর পার্ট। মনে রাখবা জৈব যৌগের কত বলো? 15 নম্বর পার্ট। ঠিক আছে, আচ্ছা। সো জুবায়ের আহমেদ লিখছে যে পারফেক্ট ভাইয়া, সব ঠিক আছে, ফ্যান লাইট আপনার চুল হাসি সব। থ্যাংক ইউ জুবায়ের আহমেদ। আচ্ছা, সো আমরা যেটা করলাম আমরা আসলে সামনে আগাই। সো আমি একটু বলি কারা কারা আমরা ক্লাসে চলে আসছি। আসিফ, দেন হচ্ছে আদ্রিতা, অমি, মুন, ঠিক আছে, দেন হচ্ছে লামিয়া, শাওরিন, সিদ্রাতুল মুনতাহা, রাতুল, তোসরা, অনন্ত, দেন হচ্ছে জোবায়ের আহমেদ, ফারহানা, সাদিয়া, রাইসা, রিশা, সারা, তমা দাস। অনেক মানুষ আমরা আসলে অলরেডি ক্লাসে চলে আসছি। সো আমরা যারা ক্লাসে চলে আসছি আমরা একটা কাজ করি, আমাদের যে ফ্রেন্ডসরা আমাদের সাথে নিয়মিত আসলে ক্লাসগুলো করে সেই ক্লাসদেরকে একটু কি করব বলো? ট্যাগ করব কমেন্ট সেকশনে, তাদেরকে একটু আমরা ট্যাগ করব, মেনশন করব, যেন আমরা আসলে বেশি মানুষ মিলে আমাদের এই সুহান সায়েন্স কেয়ারের প্ল্যাটফর্মে আমরা আসলে যেন জৈব যৌগটাকে সামনে আগায় নিয়ে যেতে পারি। ঠিক আছে, আর ক্লাসটাকে একটু তোমরা শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট সবার কাছে। ঠিক আছে, আচ্ছা। সো দেখো জৈব যৌগের আমাদের কয়টা পার্ট হয়ে গেছে বলো দেখি? আচ্ছা, সো যারা সালাম দিয়েছো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমি দোয়া রাখছি তোমরা, দোয়া রাখছি, এক্সপেক্ট করতেছি তোমরা যে যেখানে আছো, বাসায়, গ্রামে অথবা অন্য কোথাও, সবাই আসলে নিজ নিজ জায়গাতে আসলে ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে, অবশ্যই সুস্থ থাকাটা খুবই ইম্পর্টেন্ট এখন। সো রমজান মাসে আশা রাখি সবাই রোজা করতে পারতেছো এবং আল্লাহ সবাইকে সেই রকম মানে শারীরিক এবং মানসিক শক্তি তোমাদেরকে দান করছেন। ঠিক আছে, আচ্ছা। তো জৈব যৌগের পার্ট 15 নিয়ে হচ্ছে আজকে আমাদের ক্লাস। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমরা যে কাজটা করব আজকে প্রথমে আমরা কিছু কি করব বলো? কয়েকটি নামধারী বিক্রিয়া দেখব। ঠিক আছে, খাতায় কমেন্ট হবে কয়েকটি নামধারী বিক্রিয়া। ওকে, আচ্ছা, খাতায় কমেন্ট দাও কয়েকটি নামধারী, কমেন্ট বলি টাইটেল দাও কয়েকটি নামধারী বিক্রিয়া। ওকে, আচ্ছা। সো হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন কি আছে? না। সো সালাম, আচ্ছা আচ্ছা। সো আসো কয়েকটি নামধারী বিক্রিয়া, এই জিনিসটা আমরা একটু ফার্স্টে দেখে নিব আজকে। সো জৈব যৌগের জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। কয়েকটি নামধারী বিক্রিয়া। ওকে, সো কয়েকটি কি বলো? নামধারী বিক্রিয়া। আচ্ছা, সো কয়েকটি নামধারী বিক্রিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি জৈব যৌগ তোমার ক্রিয়েটিভ বলো আর অ্যাডমিশন টেস্ট বলো আর অবজেক্টিভ পড়ো এইচএসসি পরীক্ষাতে, এই নামধারী বিক্রিয়াগুলা কিন্তু অনেক বেশি আসলে আসে। ঠিক আছে, নামধারী বিক্রিয়াগুলা ধরো তোমার, যেমন আমরা 9-10-এ কয়েকটা মেবি পড়ছিলাম, উডস বিক্রিয়া, দেন হচ্ছে তোমার ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। 9-10-এ ফ্রিডেল ক্রাফট মেবি ছিল না। সো যেগুলা ছিল সেই জিনিসগুলাই কিন্তু আমরা এখানে বারবার আসলে দেখব। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো নামধারী বিক্রিয়া, সো নামধারী বিক্রিয়ার প্রথমটাই হচ্ছে তোমার উডস বিক্রিয়া। প্রথমটাই কি বলো? উডস বিক্রিয়া। ওকে, আচ্ছা।
সো নামধারী বিক্রিয়ার প্রথমটাই উডস বিক্রিয়া। আচ্ছা, ওকে, আচ্ছা। সো নামধারী বিক্রিয়ার প্রথমটাই হচ্ছে উডস বিক্রিয়া। ওকে, সো প্রথমটা যদি উডস বিক্রিয়া হয়ে থাকে সেটা কিন্তু আসলে এত কঠিন কোনো কিছু না, ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটু রেগুলারলি যে জৈব যৌগের ক্লাসগুলো করি দেখবা তোমার কোনো কিছুতে সমস্যা থাকবে না। বাট তুমি যদি গ্যাপ দিয়ে ফেলো, ধরো আমরা আজকে 15 নম্বর ক্লাস নিচ্ছি, বিলিভ মি এর মধ্যে তুমি যদি একটা ক্লাসও মিস দিয়ে থাকো তোমার আসলে বুঝতে সমস্যা হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন আসলে করে ফেলা, ঠিক আছে ভাই, মানে কোনো জিনিস পেন্ডিং না রাখা। তোমাদের কাছে মেবি বই আছে, কোনো না কোনো রাইটারের বই আছে, বই থেকেও তোমরা সেই জিনিসগুলো একটু দেখতে পারো, ঠিক আছে। সো প্রথম পার্টটা হচ্ছে আজকের উডস বিক্রিয়ার পার্ট। ওকে, সো উডস বিক্রিয়াতে ফার্স্টে কি বলছে দেখবো, আমাদের কমেন্ট সেকশন ওরা লিখে দিবে। সো আমরা সামনে আগাই। উডস বিক্রিয়া হচ্ছে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামকে রিফ্লাক্স করলে কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়াম সহ রিফ্লাক্স করলে অ্যালকেন উৎপন্ন হয়। এবং এই বিক্রিয়াটার নামে কি বিক্রিয়া বলো? উডস বিক্রিয়া। এটাকে অনেকে দেখবা মানে যারা একটু বিকৃত উচ্চারণ করেন তারা এটাকে উল্টোজ বলে, ঠিক আছে, কি বলে? উল্টোজ বিক্রিয়া। কিন্তু মনে রাখবা শুদ্ধটা হচ্ছে আসলে উডস বিক্রিয়া। শুদ্ধটা কি বলো? উডস বিক্রিয়া, খেয়াল রেখো। আচ্ছা, সো আসো আমরা একটু দেখি উডস বিক্রিয়া খাতাতে। সো খেয়াল করো এখানে, হ্যাঁ, এই ঠিক আছে। আচ্ছা, সো দেখো এখানে উডস বিক্রিয়া। সো উডস বিক্রিয়া হচ্ছে যে কয়েকটি নামধারী বিক্রিয়ার প্রথমটা কি বলো? উডস বিক্রিয়া। ওকে, সো উডস বিক্রিয়া এখানে আমরা ফার্স্টেই দেখবো হচ্ছে আজকে উডস বিক্রিয়া। সো উডস বিক্রিয়া কি বলো? উডস বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, মাঝখানে দুইটা সোডিয়াম, আর এরপরে আবার আরেকটা অ্যালকাইল হ্যালাইড। কিসে বলো? এটাকে নিতে হবে কোথায় বলো ভাইয়া? শুষ্ক ইথার। এটাকে নিতে হবে শুষ্ক ইথারের মধ্যে। ওকে, সো অ্যালকাইল হ্যালাইড দুইটা সোডিয়াম আর একটা অ্যালকাইল হ্যালাইড শুষ্ক ইথারে নিলে সে উৎপন্ন করবে কি? আমি তোমাকে একটু বুঝায় দেখাই। এই দুইটা সোডিয়াম, এই যে এক্স মানে কি? এক্স হচ্ছে হ্যালোজেন। এই দুইটা সোডিয়াম এই দুইটা হ্যালোজেনের সাথে চলে যাবে। সো এই চারটা আসলে একসাথে চলে যাবে। এই চারটা একসাথে চলে গেলে দুইটা সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হবে। দুইটা কি হবে? এই দুইটা সোডিয়াম এই দুইটা হ্যালোজেনের সাথে চলে গিয়ে দুইটা সোডিয়াম হ্যালাইড উৎপন্ন করবে। আর এই পাশের আর এই পাশের আর একসাথে বসে যাবে, ঠিক আছে। এই আর 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 একসাথে বসে গিয়ে এই যে এটা, এই আর আর এটাই কি বলো? এটাই হচ্ছে অ্যালকেন। কি নাম বলো? অ্যালকেন। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যালকেন। সো মনে রাখবা যে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়াম সহ রিফ্লাক্স করলে কি হয় বলো? সোডিয়াম হ্যালাইড এবং অ্যালকেন উৎপন্ন হয়, ঠিক আছে। এটা হচ্ছে উডস বিক্রিয়া। এবং আর দিয়ে লিখলে এই বিক্রিয়াটাকে বলা হয় মাতৃ বিক্রিয়া বা মাদার রিয়াকশন। মনে রাখবা যখন আমরা আর দিয়ে লিখবো এই বিক্রিয়াটাকে কি বলবো? মাতৃ বিক্রিয়া বা মাদার রিয়াকশন। এবং এখানে এই দুইটা আর, এই যেখানেও আর লিখছি এখানেও আর লিখছি, এই দুইটা আর সেমও হইতে পারে আবার ডিফারেন্টও হইতে পারে। তোমরা এক্সাম্পল একটু দেখো, ঠিক আছে। দেখো ধরো আমরা একটা নিলাম, আমি ফার্স্টে সেম দিয়ে দেখাচ্ছি। ধরো মিথাইল হ্যালাইড দুইটা সোডিয়াম প্লাস এটা আরেকটা কি বলো? মিথাইল হ্যালাইড। সো আমরা এদেরকে কি করব বলো দেখি? যে শুষ্ক ইথার সহ যদি রিফ্লাক্স করি তাহলে কি উৎপন্ন হবে? দুইটা সোডিয়াম হ্যালাইড। খেয়াল রেখো, ডান ভাইয়া? ওকে, সো আমরা কি বুঝতে পারতেছি? হ্যাঁ, হ্যাঁ, বুঝা? হ্যালো, আচ্ছা আচ্ছা, এবার কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আসলে হ্যাঁ, এবার আশা রাখি দেখা যাচ্ছে আবার, ঠিক আছে। মাঝখান দিয়ে কি হয়েছিল যে তোমার নেট কানেকশনে, যেহেতু তোমার বৃষ্টি পড়ে এখানে আমাদের এদিকে, তো নেট কানেকশনে মাঝে মাঝে একটু কি হয়, বিঘ্ন ঘটে। সো এখন কি সবকিছু দেখা যাচ্ছে? সাউন্ড প্লাস সবকিছু একটু জানাইও তো কমেন্ট সেকশনে, আমরা একটু ক্লোজ করি জিনিসগুলা তাহলে আসলে ঠিকভাবে দেখা যাবে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, ঝাপসার পর আবার ঠিক হয়ে যাবে, সমস্যা নাই।
ঝাপসা ঢ্যাপসা সবকিছুই ঠিক হবে। ওকে, আচ্ছা, আর একটু ক্লোজ কি করা যায়? হ্যাঁ। সো দেখো, এটা ছিল উডস বিক্রিয়ার কি মাতৃ বিক্রিয়া। আমি বলি দুইটা সোডিয়াম বলো অ্যালকাইল হ্যালাইডের সাথে আর দুইটা অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম সহ শুষ্ক ইথার রিফ্লেক্স করলে অ্যালকেন এবং সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। সো এটা ছিল বলো মেইন বিক্রিয়া। ওকে, আচ্ছা। সো এখন বোঝা যাবে, সমস্যা নাই ভাইয়া, এখন থেকে আবার কি ঠিকভাবে বোঝা যাবে। ওকে, আচ্ছা। সো এবার নিচেরটাতে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো নিচেরটাতে আসো। এক্সাম্পল খেয়াল করো। সো যেটা তোমাকে বলতেছিলাম একটু দ্বারা হ্যাঁ। সো আসলে এটা ওই যে বললাম, আমাদের প্রবলেম না, কারিগরি একটা প্রবলেম। সেটা হচ্ছে তোমার বৃষ্টি বা মানে মেঘ গুড়গুড় যখন শুরু হয়, সো মেঘের শব্দে কি হয় বলো, নেটের একটা ঝামেলা হয়। ঠিক আছে, সো মেঘের শব্দে যখন নেটের ঝামেলা হয় তখনই কি হয় বলো, আমাদের ক্লাসেরও ঝামেলা হয়। ঠিক আছে, সো আশা রাখি এখন ঠিক আছে। একটু জানাও দেখি আমাকে যে এখন ঠিক আছে কিনা, এখন আমরা ঠিকভাবে দেখতে পাচ্ছি কিনা। কাইন্ডলি ভাইয়া একটু লিখো তো ভাইয়া, যারা আসলে ইয়ে করতেছো, যে অডিও এবং ভিডিও ঠিকভাবে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আসলে লাভ চিহ্ন না দিয়ে একটু লিখো ভাইয়া যে বোঝা যাচ্ছে কিনা, তাহলে আসলে আমি ঠিক মতো বুঝবো। আচ্ছা, সো যাই হোক, আশা রাখি বোঝা যাচ্ছে, কারণ অনেকে আসলে লাইক বা কমেন্ট দিচ্ছ। ঠিক আছে, আচ্ছা। সো হ্যাঁ, নেটের আসলে একটু বাজে অবস্থা। আমি যাক, হ্যাঁ, নরসিন স্নিগ্ধা এখন ঠিক আছে। হ্যাঁ, সো আসো, যেহেতু ঠিক আছে আমরা আবার চলে যাচ্ছি কোথায় বলো, খাতাতে। ওকে, আসো। হুম। সো খাতাতে যদি আমরা আবার একটু দেখি, খেয়াল করো এখানে খাতাতে আসলে কি হবে আমি একটু বলি তোমাকে। উডস বিক্রিয়া যে বলো অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়াম সহ রিফ্লাক্স করলে, শুষ্ক ইথার রিফ্লাক্স করলে সোডিয়াম হ্যালাইড এবং অ্যালকেন উৎপন্ন হয়। এক্ষেত্রে এই দুইটা আর 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 কি, আর দিয়ে বোঝায় অ্যালকাইল মূলক। ঠিক আছে, ওকে। অ্যালকাইল মূলক আর 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 দুইটা কিন্তু সেমও হইতে পারে, ডিফারেন্টও হইতে পারে। মনে রাখবা যে অ্যালকাইল মূলক, যেমন দেখো এখানে অ্যালকাইল হ্যালাইড নিছি ভাইয়া, এটা কি দিছি বলো, মিথাইল হ্যালাইড, মিথাইল হ্যালাইড। সো মাঝখানের এই দুইটা সোডিয়াম দুইটা হ্যালোজেনের সাথে চলে গিয়ে দুইটা সোডিয়াম হ্যালাইড, আর এটা কি উৎপন্ন করবে বলো, এটা উৎপন্ন করবে ইথেন। ঠিক আছে, তো দুইটা মিথেন থেকে আমরা, দুইটা মিথাইল মূলক থেকে এখানে আমরা কি পেলাম বলো, ইথেন পেলাম। সো দেখো এখানে একটা জিনিস লিখে রাখবা যে অ্যালকাইল মূলক একই হলে, অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক, ঠিক আছে, ব্র্যাকেটে আর, অ্যালকাইল মূলক একই হলে, অ্যালকাইল মূলক একই হলে কি হয় বলো, অ্যালকেনে, অ্যালকাইল মূলক একই হলে অ্যালকেনে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। মনে রাখতে হবে যে অ্যালকাইল মূলক একই হলে অ্যালকেনে কি হয় বলো, কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক একই হলে অ্যালকেনে কার্বন সংখ্যা কি হয় বলো, দ্বিগুণ হয়। ঠিক আছে, এখানে দুইটাই কি ছিল, মিথাইল ছিল, এই পাশে আমাদের কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে কি হয়ে গেছে, ইথেন। ওকে, আচ্ছা। সো আরেকটা হইতে পারে এরকম, ধরো একটা নিলাম মিথাইল হ্যালাইড, দুইটা সোডিয়াম, আরেকটা নিলাম ধরো ইথাইল হ্যালাইড, আরেকটা কি নিলাম, ইথাইল হ্যালাইড। এখানে কার্বন সংখ্যা কয়টা বলো, একটা। এখানে কার্বন কয়টা, দুইটা। ঠিক আছে, সো এটাকে যদি আমরা কি করি, সেম ভাবে শুষ্ক ইথারে রিফ্লাক্স করলে দুইটা সোডিয়াম হ্যালাইড আর এখানে এক দুই তিন, তিনটা কার্বন। সো তিনটা কার্বন দিয়ে CH3 CH2 CH3। ঠিক আছে, এটার নাম কি বলো, প্রোপেন। ঠিক আছে, সো কার্বন সংখ্যা মনে রাখবা, কার্বন সংখ্যা আমরা যে অ্যালকাইল মূলক নিব সেই অ্যালকাইল মূলক দুইটা কি হইতে পারে বলো, একই হইতে পারে। ঠিক আছে, এবং একই হলে অ্যালকেনে কার্বন সংখ্যা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। এক আর এক ছিল, অ্যালকেনে কয়টা হয়ে গেছে, ইথেনে দুইটা। আর যদি তোমার এখানে একটা এখানে দুইটা হয়, তাহলে দেখো এক আর দুয়ে তিনটা,
দেখো এখানে প্রোপেনে কয়টা ভাইয়া বলো? প্রোপেনেও হচ্ছে তোমার কয়টা? 3টা। প্রোপেনে কয়টা বলো? 3টা। ঠিক আছে, সেই জিনিসটা একটু মনে রাখা লাগবে। ওকে, আচ্ছা ডান ভাইয়া। সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। তো যে জিনিসটা তোমাদেরকে বললাম যে উডস বিক্রিয়া সহজ একটা বিক্রিয়া। সো সেটা কিছু না যে অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামকে শুষ্ক ইথার রিফ্লেক্স করলে অ্যালকেন উৎপন্ন হয়। এক্ষেত্রে অ্যালকাইল মূলকগুলা সেমও হইতে পারে, ডিফারেন্টও হইতে পারে। পরীক্ষাতে আমাদের অ্যাডমিশনে এবং এইচএসসি পরীক্ষাতে একটা কোয়েশ্চেন খুব আসে, একটু মনে রাখো যে উডস পদ্ধতিতে বা উডস বিক্রিয়ার মাধ্যমে কোন টিকে মানে কোন অ্যালকেনকে উৎপন্ন করা যায় না। উডস বিক্রিয়ার মাধ্যমে কোন অ্যালকেনকে উৎপন্ন করা যায় না মনে রাখতে হবে। সেটার অ্যান্সার হচ্ছে তোমার মিথেন। উডস বিক্রিয়ার মাধ্যমে কখনো মিথেন উৎপন্ন করা যায় না। কি উৎপন্ন করা যায় না বলো? মিথেন উৎপন্ন করা যায় না। ঠিক আছে, সো জিনিসগুলো একটু মনে রাখো। হ্যাঁ, আচ্ছা, সো আশা রাখি মনে রাখতে পারলে একবার কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। সো 1 নাম্বারটা গেল কি আমাদের বলো? উডস বিক্রিয়া। আমরা আজকে অনেকগুলো নামধারী বিক্রিয়া দেখবো ফার্স্ট, এরপর আমরা 2 নাম্বারে চলে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। ঠিক আছে, কি নাম বলো? উডস। ঠিক আছে, এটাকে অনেকে ওই যে বললাম ভুল করে কি বলে থাকে, উল্টোজ বলে। সো উল্টোজ না, উডস। উডস ফিটিক, উডস ফিটিক বিক্রিয়া। ওকে, সো 2 নম্বরটা হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। আচ্ছা, সো উডস ফিটিক বিক্রিয়াটা মোটামুটি কি বলো? সহজ একটা জিনিস। ঠিক আছে, আমি তোমাকে আগে লিখে একবারে দেখাচ্ছি। উডস ফিটিক বিক্রিয়া উডস বিক্রিয়ারই আরেকটা ভার্সন। উডস বিক্রিয়ারই কি বলো? আরেকটা ভার্সন। ওকে, সো বাট উডস ফিটিক বিক্রিয়াতে আমরা আসলে কি পাবো জানো? আমরা পাবো হচ্ছে টলুইন। কি পাবো বলো? টলুইন। ওকে, আমরা ওখানে পাবো হচ্ছে টলুইন। আমি তোমাকে লিখে একবারে দেখাই। সো উডস ফিটিক বিক্রিয়া হচ্ছে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যারাইল হ্যালাইডকে বলো, শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যারাইল হ্যালাইডকে সোডিয়াম এবং মিথাইল হ্যালাইড সহ রিফ্লাক্স করলে টলুইন উৎপন্ন হয়। ঠিক আছে, দেখো আমি লিখে দিছি অলরেডি কমেন্টে যে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যারাইল হ্যালাইডকে মিথাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম সহ রিফ্লাক্স করলে টলুইন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় বলো? টলুইন উৎপন্ন হয়। সো আমি লিখে তোমাকে একবারে দেখাচ্ছি। ওকে, সো জিনিসটা আসলে সোজা, কিন্তু যে তোমাকে বললাম তোমাকে একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো আসলে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে কি করতে হবে? বোঝার চেষ্টা করতে হবে। আসো খাতায় চলে যাই। দেখো আমি কি পড়াচ্ছি বলো? উডস ফিটিক বিক্রিয়া। অলরেডি কমেন্টে আমি লিখে দিছে যে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যারাইল হ্যালাইডকে মিথাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম সহ রিফ্লাক্স করলে কি উৎপন্ন হবে? টলুইন উৎপন্ন হবে। এখানে একটা কথা মনে রাখবা, রিফ্লাক্স করা মানে ঝাঁকানো। রিফ্লাক্স করা মানে কি ভাইয়া? ঝাঁকানো। কেমিস্ট্রিতে ভাইয়া বা তত্ত্বীয় কেমিস্ট্রিতে তোমার এই ঝাঁকানোকে ইংলিশে বলা হয় রিফ্লাক্স করা। তো ঝাঁকানো লেখো না তোমরা, যেহেতু বইয়ে আমাদের রিফ্লাক্স করা লেখা। রিফ্লাক্স করা এই ল্যাঙ্গুয়েজটাই তোমরা আসলে ইউজ করো। আসো, সো কোন বিক্রিয়া বলো? উডস ফিটিক বিক্রিয়া। আসো, সো দেখে এবার একটু এখানে সেই বিক্রিয়াটা কি, একটা মাত্র সিম্পল বিক্রিয়া ধর। সো খেয়াল করো, উডস ফিটিক বিক্রিয়া। হ্যাঁ, সো উডস ফিটিক বিক্রিয়াটা সেকেন্ড যে বিক্রিয়াটা আমি তোমাদেরকে এখন বুঝাতে চাচ্ছিলাম, সেই বিক্রিয়াটা একদম সোজা একটা বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া। সো খেয়াল করো এখানে কি আসে বলো? বলো এইটা বেনজিনের মাথায় বিআর, এটাকে বলা হয় অ্যারাইল ব্রোমাইড। কি বলে বলো? অ্যারাইল ব্রোমাইড। মনে থাকবে? আচ্ছা, সো এই অ্যারাইল ব্রোমাইডকে সোডিয়াম এবং দেখো এটার নাম কি? মিথাইল ব্রোমাইড। মিথাইল ব্রোমাইড, মিথাইল কি বলো? ব্রোমাইড। সো মিথাইল ব্রোমাইড, এই যে বলো এটা হচ্ছে অ্যারাইল ব্রোমাইড সোডিয়াম, আর এটা হচ্ছে মিথাইল ব্রোমাইড। সো বলো দেখি ভাইকে কি করব আমরা? আমরা এই শুষ্ক ইথারে অ্যারাইল ব্রোমাইড, মিথাইল ব্রোমাইড এবং সোডিয়ামকে যদি রিফ্লেক্স করি আমরা কি পাবো বলো? টলুইন পাবো। কি পাবো? টলুইন পাবো, এবং সাথে উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইড। সো এই বেনজিনের মাথায় CH3 বসলে এটার নাম কি হয় ভাইয়া?
টলুইন। মনে রাখতে হবে সবাইকে, বেনজিনের মাথায় যদি একটা সিএইচটি থাকে বা বেনজিনের যে কোনো হাতে যদি একটা সিএইচটি থাকে এটার নাম হচ্ছে টলুইন। কি নাম বলো? টলুইন। ওকে, আচ্ছা, হ্যালোইন না, টলুইন, মনে থাকবে, টলুইন। ঠিক আছে, শুষ্ক ইথারে অ্যারাইল ব্রোমাইড, সোডিয়াম এবং মিথাইল ব্রোমাইডকে রিফ্লাক্স করলে টলুইন পাওয়া যায়। এই বিক্রিয়াটার নাম কি বিক্রিয়া বলো? উডস-ফিটিক বিক্রিয়া। ওকে, সো জিনিসটা আমি একটু ধরতেছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, 1 2 3 4 5। ঠিক আছে, ওকে, সো একটা স্ক্রিনশট আশা রাখি সবাই নিয়ে রাখছো। ডান? আচ্ছা, সো একটা স্ক্রিনশট নিয়ে রাখো, বা তোমরা যারা আসলে আসো খাতায় লিখে রাখো। স্ক্রিনশট কেন নিবা? তোমরা আসলে ক্লাস করতেছো যেহেতু ভাইয়া প্রায় কত, সো অবশ্যই কি বলো, খাতায় তোমরা লিখে রাখবা, তাহলে তোমাদের জন্য বেটার। আচ্ছা, সো আমরা উডস শিখলাম, আমরা উডস-ফিটিক শিখলাম, এবার হচ্ছে ফ্রিডেল ক্রাফট। কি নাম বলো বিক্রিয়ার? ফ্রিডেল ক্রাফট। আচ্ছা, সো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া আমরা এবার শিখবো। আচ্ছা, সো তোমাদের সবাইকে মনে রাখা লাগবে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটার দুইটা পার্টস। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার কয়টা পার্টস বলো? দুইটা পার্ট। ঠিক আছে, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটার দুইটা পার্টস, একটা হচ্ছে অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন। ফ্রিডেল ক্রাফটের দুইটা পার্ট আমি আগে সুন্দর করে লিখে নেই। একটা হচ্ছে অ্যালকাইলেশন, আচ্ছা, এবং আরেকটা হচ্ছে অ্যাসাইলেশন। একটা অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন, মনে থাকবে। সো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটার কয়টা পার্টস বলো? দুইটা পার্টস, একটা হচ্ছে অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন। ওকে, আচ্ছা, সো অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন দুইটা পার্টস আসলে এখানে থাকবে। সো এই অ্যালকাইলেশন অ্যাসাইলেশনের উপর বেস করে আমাদের এই আসলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা। ওকে, সো আমি বিক্রিয়া দেখে তোমাদেরকে বলবো। এখানে একটা জিনিস মনে রাখবা, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা অনার্দ্র মানে কি? শুষ্ক। অনার্দ্র না, অনার্দ্র মানে কি বলো? যেটা আর্দ্র না মানে শুষ্ক। তো তোমরা শুষ্ক লেখো না, কারণ বইয়ে অনার্দ্র ল্যাঙ্গুয়েজটা কি করে বলো? ইউজ করে। সো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ফ্রিডেল ক্রাফট প্রভাবক বলে, মনে থাকবে সবার। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে কি বলে বলো? ফ্রিডেল ক্রাফট প্রভাবক বলে। ঠিক আছে, আচ্ছা, সো আমি বিক্রিয়াটা লিখে তোমাদেরকে একবারে দেখাই। তোমরা আশা রাখি সবাই, ওই যে বললাম, একটু যদি গুরুত্ব দিয়ে ক্লাস করো তোমাদের কাছে কখনোই দেখবা জৈব যৌগ আসলে কঠিন লাগবে না। জৈব যৌগকে কখনোই কি লাগবে না বলো? কঠিন লাগবে না। ওকে, সাথে হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা, সো তখন খেয়াল করো, আমি দেখাচ্ছি একটু পর। আচ্ছা, সো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা কি বলি বলো? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা বলি ফ্রিডেল ক্রাফট প্রভাবক। আচ্ছা, খাতায় দেখি আমরা একটু। সো দেখো বন্ধুরা, যেটা তোমাকে বলতেছিলাম যে আমি এই বিক্রিয়াটার কয়টা পার্টস বলো? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটার দুইটা পার্ট, ডানে হচ্ছে অ্যাসাইলেশন এবং বামে কি লিখছি বলো? অ্যালকাইলেশন। সো দেখো বেনজিন থেকে কি বলো? বেনজিন থেকে এই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, খেয়াল করো, এই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা কি বলি বলো দেখি? এই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা বলি ফ্রিডেল ক্রাফট প্রভাবক। সো বেনজিনের সাথে এই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে কি যোগ করলে বলো? এই যে CH3COCl, এটার নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। CH3COCl এই বিক্রিয়াটার নাম কি বলো? অ্যাসিটাইল মানে এটার নাম, এই যৌগটার নাম অ্যাসিটাইল ক্লোরাইড। সো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় এটা উৎপন্ন হয়, এটার নাম হচ্ছে অ্যাসিটোফিনন। এটার নাম কি বলো? অ্যাসিটোফিনন। ওকে, মনে রাখো এটার নাম হচ্ছে অ্যাসিটোফিনন। কি উৎপন্ন হয়? অ্যাসিটোফিনন। সো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে কিসের বিক্রিয়ায় বলো? বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যাসিটোফিনন উৎপন্ন হয়। ঠিক আছে, আবার এই দিকে এটা হচ্ছে কি বিক্রিয়া বলো? এই পার্টটা ডান দিকের যে বিক্রিয়াটা, এটা হচ্ছে কি বিক্রিয়া বলো? ঠিক আছে, যে এখান থেকে শুরু করে এতটুকু, এটা হচ্ছে অ্যাসাইলেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? অ্যাসাইলেশন বিক্রিয়া।
আর বাম দিকে আরেকটা বিক্রিয়া আমি লিখছি, খেয়াল করো তোমরা, সেটার মধ্যেও সেম আমাদের কি লাগবে বলো, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাগবে। ঠিক আছে, অনার্দ্র এই দিকে দ্বারা ঠিকভাবে ধরা যায় দেখি। সো এই দিক দিয়ে যদি দেখো এখানে, সো বাম দিকের যে বিক্রিয়াটা, এখানেও অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি কার সাথে বিক্রিয়া করে বলো, মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে উৎপন্ন হবে কি বলো, তাহলে উৎপন্ন হবে হচ্ছে তোমার এটা, নাম হচ্ছে টলুইন। CH3 মাথায় নাম কি বলো, টলুইন। ওকে, সো এটার নাম কি বলো, টলুইন। ডান ভাইয়া? সো খেয়াল রাখবা এখানে এই ডান দিকের বিক্রিয়াটা, দুইটা বিক্রিয়া কিন্তু, ডানে একটা বিক্রিয়া আবার বামে আরেকটা বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যালকাইলেশন, ডান পাশের বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যাসাইলেশন। ঠিক আছে, ডান পাশের বিক্রিয়াটা হচ্ছে অ্যাসাইলেশন, বামের বিক্রিয়াটার নাম অ্যালকাইলেশন। সো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার দুইটা পার্ট, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন। আমি অ্যালকাইলেশনটা বলতেছি, ডান পাশের বিক্রিয়াটার নাম ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ওকে, সো বেনজিন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে কার সাথে বলো, এই অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় অ্যাসিটোফেনন উৎপন্ন করে। ঠিক আছে, এবং এই ডান পাশের বিক্রিয়াটার নাম অ্যাসাইলেশন। কি নাম? অ্যাসাইলেশন। ওকে, আর বাম পাশে বেনজিন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে টলুইন উৎপন্ন করে, এই বিক্রিয়াটার নাম অ্যালকাইলেশন। সো ডানের বিক্রিয়া অ্যাসাইলেশন, বামের বিক্রিয়া অ্যালকাইলেশন। আশা রাখি সবাই ঠিকভাবে বুঝতে পেরেছো। ওকে ডান ভাইয়া? সো আশা রাখি জিনিসটা ঠিকভাবে তোমরা ধরতে পারছো। ওকে, সো একটা স্ক্রিনশট আসলে নিয়ে ফোন রাখ। ঠিক আছে, আচ্ছা, একটা স্ক্রিনশট আসলে নিয়ে রাখো সবাই, তাহলে আসলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, আচ্ছা, সো স্ক্রিনশট ওই যে বললাম তোমরা যেন পরে দেখে নিতে পারো, এই জন্য আসলে একটা কি বলো, স্ক্রিনশট সবাই নিয়ে রাখো। ডান ভাইয়া? আচ্ছা, সো এই তিনটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো নামধারী বিক্রিয়া, উডস বিক্রিয়া, উডস ফিটিক বিক্রিয়া এবং ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফটের আবার দুইটা পার্ট, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। হ্যাঁ, আচ্ছা, সো গেল এই পার্টস। এবার আসো সামনের যে কোয়েশ্চেনটা, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশন তোমার এইচএসসির জন্য। সেটা হচ্ছে তোমার টলুইনের সাথে ভিন্ন ভিন্ন অবস্থায় ক্লোরিনের বিক্রিয়া দেখাও। কিসের সাথে বলো? টলুইনের সাথে। সো টলুইন কাকে বলে বলো? বেনজিনের মাথায় যদি একটা CH3 থাকে, তাকে আমরা কি বলি বলো? টলুইন বলি। ঠিক আছে, অনেকে লিখছো দুইটা বিক্রিয়া কি একই লাইনে লিখতে হবে কিনা। ঠিক আছে, সো দুইটা বিক্রিয়া যদি একসাথে আসে তাহলে তুমি একই লাইনে লিখো, সমস্যা নাই। বাট নর্মালি দুইটা বিক্রিয়া পরীক্ষাতে একসাথে আসে না, মানে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন একসাথে পরীক্ষাতে নর্মালি আসে না। দুইটা একসাথে আসে, তুমি একসাথে লিখতে পারো, আর না হলে খেয়াল রাখবা সেপারেট করে লেখাটা আসলে বেটার। ঠিক আছে ভাইয়া, তোমাদেরকে বোঝানো সুবিধার জন্য একসাথে লিখলাম। আচ্ছা, সো এবার হচ্ছে ভিন্ন অবস্থায় টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। টলুইনের সাথে ক্লোরিন এর বিক্রিয়া, ভিন্ন অবস্থায় টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। খেয়াল রাখো বন্ধু, ভিন্ন অবস্থাতে টলুইনের সাথে ক্লোরিনের কি বলো? বিক্রিয়া। আচ্ছা আচ্ছা, সো এটা আমরা এবার একটু কি বলো ঠিকভাবে দেখতে চাচ্ছি। টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, খেয়াল রাখবা টলুইন ক্লোরিনের সাথে দুই ধরনের বিক্রিয়া দেয়। কয় ধরনের ভাইয়া বলো? দুই ধরনের বিক্রিয়া দেয়। টলুইন ক্লোরিনের সাথে দুই ধরনের বিক্রিয়া দেয়। ঠিক আছে, খেয়াল রাখো। আচ্ছা, সো এই দুই ধরনের বিক্রিয়া আসলে কিরকম আমি তোমাকে একটু বলি। একটা হচ্ছে তোমার আয়রন, দেন হচ্ছে আয়োডিন, ফেরিক ক্লোরাইড প্রভৃতি হ্যালোজেন বাহকের উপস্থিতিতে এবং সূর্যালোকের অনুপস্থিতিতে। খেয়াল রাখবা, এক নম্বর শর্ত হচ্ছে আয়রন, আয়োডিন, ফেরিক ক্লোরাইড প্রভৃতি প্রভাবকের উপস্থিতিতে এবং সূর্যালোকের অনুপস্থিতিতে, অর্থাৎ এখানে সূর্যের আলো থাকা যাবে না। এটা হচ্ছে এক নম্বর সিচুয়েশন। সিচুয়েশন নাম্বার দুই হচ্ছে হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে, মানে কোনো হ্যালোজেন থাকা যাবে না,
হ্যালোজেনের অনুপস্থিতিতে অথবা সূর্যালোক বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে অথবা ফুটন্ত টলুইনে ক্লোরিন গ্যাস চালনা করলে। ঠিক আছে, তো জিনিসগুলা কিন্তু অবশ্যই লিখে রাখো, পরীক্ষাতে এইভাবেই আসবে। তুমি না পারলে তুমি ক্রিয়েটিভে খেয়াল রাখবা, ক্রিয়েটিভে তোমাকে ফার্স্টে দেখবা কোনো একটা যৌগ সেটা কি আসলে এ নাকি বি নাকি পি নাকি কিউ, এগুলো ডিসাইড করতে হয়। এরপর সে যৌগ দিয়ে কোশ্চেন আসে ক্রিয়েটিভে। তো তুমি যদি পি কিউ ধরতে না পারো, এ বি বুঝতে না পারো যে এটা এ বি পি কিউ দিয়ে কোন যৌগ বুঝাইছে, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা না। সো সাবধান, আমি যেভাবে বলি জিনিসটা একটু লিখে রাখো। সো খেয়াল রাখো, সাবধান, ওই জিনিসগুলো অবশ্যই ঠিকভাবে কি বলো লিখে রাখো। আচ্ছা আচ্ছা, সো দেখো ভিন্ন অবস্থায় টলুইনের সাথে কি বলো ক্লোরিনের বিক্রিয়া। সিচুয়েশন নাম্বার 1, ঠিক আছে, সিচুয়েশন নাম্বার 1 আমি একটা একটা করে বলে বলে যাব, তোমরা একটু মনে রাখবা। তোমরা আমাকে বলো দেখি, আমরা কিন্তু আগে শিখছিলাম অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক। তোমরা আমাকে জানাও দেখি কমেন্ট সেকশনে যে মিথাইল মূলক সেটা আসলে কোন নির্দেশক। মিথাইল মূলক CH3, মিথাইল মূলক আসলে কোন নির্দেশক, আমাকে একটু জানাইও দেখি কয়েকজন আসলে পারো। ওকে, যে মিথাইল মূলক কোন নির্দেশক। ওকে, আচ্ছা, সো হ্যাঁ, মিথাইল মূলক কোন নির্দেশক তোমরা একটু লিখে জানাও। আমরা চলে যাচ্ছি ভিন্ন অবস্থায় টলুইনের সাথে কি বলো ক্লোরিনের বিক্রিয়া। ওকে, আসো। সো ভিন্ন অবস্থায় ধর, আচ্ছা, সো ভিন্ন অবস্থায় টলুইনের সাথে ক্লোরিনের কি বলো বিক্রিয়া। সিচুয়েশন নাম্বার 1, সিচুয়েশন নাম্বার 1 হচ্ছে আয়রন আয়োডিন। খেয়াল রাখবা, আমি একটু বলে দিই, ঠিক আছে, যে আয়রন, ঠিক আছে, আয়রন দেন হচ্ছে তোমার আয়োডিন, আয়রন আয়োডিন ফেরিক ক্লোরাইড FeCl3, ফেরিক ক্লোরাইড এর উপস্থিতিতে, ঠিক আছে, এগুলা থাকা লাগবে এর উপস্থিতিতে, এবং এবং কি বলো সূর্যালোকের অনুপস্থিতিতে, সূর্যালোকের কি বলো অনুপস্থিতিতে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু মনে রাখো, আয়রন আয়োডিন ফেরিক ক্লোরাইড প্রভৃতির উপস্থিতিতে এবং সূর্যালোকের কি বলো অনুপস্থিতিতে কি ঘটনা ঘটে শোনো। সেটা হচ্ছে তুমি যদি এই যে বেঞ্জিনের মাথায় যদি একটা CH3 থাকে, এটা হচ্ছে কি বলো টলুইন। সো টলুইনের সাথে যদি তুমি ক্লোরিন যোগ করো, ঠিক আছে, এবং কি করব বলো, এখানে আমরা ধরো আয়রন প্রভাবক দিলাম। সো আয়রন দাও অথবা আয়োডিন দাও অথবা ফেরিক ক্লোরাইড দাও, এই তিনটার যে কোনো একটা প্রভাবক দিবা এখানে, এবং কোথায় বলো 20 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াসে তুমি যদি এটা দাও, সে কি উৎপন্ন করবে শোনো, সে উৎপন্ন করবে দেখো মিথাইল মূলক। মিথাইল মূলক কি নির্দেশক ভাইয়া? অর্থপ্যারা নির্দেশক। সো একবার উৎপন্ন করবে বলো এটা, এটার নাম কি বলো, এটার নাম হচ্ছে দেখো এখানে ক্লোরিনটা মিথাইল মূলক অর্থপ্যারা নির্দেশক, এখানে ক্লোরিন কোথায় বসছে বলো অর্থ পজিশনে বসছে। তো এটার নাম হচ্ছে অর্থক্লোরোটলুইন। কি নাম বলো? অর্থক্লোরোটলুইন। ওকে, এটার নাম হচ্ছে অর্থক্লোরোটলুইন, ঠিক আছে। এবং আরেকটা দেখো, এটা তো অর্থ পজিশনে বসছে, যদি এটা এমন হইতো, যদি এটা এমন হইতো CH3, আরেকটা হচ্ছে নিচে বসলো মানে প্যারা পজিশনে বসছে, তখন হচ্ছে প্যারাক্লোরোটলুইন, তখন কি বলো প্যারাক্লোরোটলুইন, ঠিক আছে। ওকে, অর্থক্লোরোটলুইন প্লাস হচ্ছে প্যারাক্লোরোটলুইন। ওকে, সো আয়রন আয়োডিন ফেরিক ক্লোরাইড প্রভৃতির উপস্থিতিতে এবং সূর্যালোকের অনুপস্থিতিতে কি বললাম বলো, এই কিসের সাথে বলো টলুইন, এই টলুইনের সাথে ক্লোরিন যোগ করলে এই আয়রন হচ্ছে প্রভাবক, তখন একবার যখন অর্থ পজিশনে ক্লোরিন বসে তখন হচ্ছে কি বলো অর্থক্লোরোটলুইন, এবং যখন প্যারা পজিশনে বসে প্যারাক্লোরোটলুইন। অর্থ পজিশনে বসলে অর্থক্লোরো এবং প্যারা পজিশনে বসলে প্যারাক্লোরোটলুইন, মনে থাকবে ভাইয়া। আবার একটু বলি লাস্ট বারের মতো খেয়াল করো, ঠিক আছে, আয়রন আয়োডিন ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে সূর্যালোকের অনুপস্থিতিতে টলুইন, ঠিক আছে। টলুইন মানে বেঞ্জিনের মাথায় যদি CH3 থাকে এটার নাম কি হয়ে যায় বলো, বেঞ্জিনের মাথায় CH3 থাকলে এটার নাম হয়ে যায় টলুইন। ওকে, সো টলুইনের সাথে ক্লোরিন যোগ করলে আয়রন প্রভাবকের উপস্থিতিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি উৎপন্ন হয় অর্থক্লোরোটলুইন, এবং এটা হচ্ছে
প্যারাক্লোরোটলুইন। ঠিক আছে, কি বলো? অর্থোক্লোরোটলুইন এবং এটা হচ্ছে প্যারাক্লোরোটলুইন। ওকে, আচ্ছা। সো অর্থোক্লোরোটলুইন এবং এটা কি বলো? প্যারাক্লোরোটলুইন। মনে থাকবে, অর্থ পজিশনে বসলে অর্থোক্লোরো, প্যারা পজিশনে বসলে প্যারাক্লোরোটলুইন। ঠিক আছে, সেটা ছিল 1 নাম্বার সাইডটা। নাম্বার 2 পার্টসটা আবার একটু খেয়াল করো। নাম্বার 2 হচ্ছে তোমার 2 নাম্বার যে সিচুয়েশন, 2 নাম্বার সিচুয়েশন হচ্ছে, আমি একটু বলতেছি তোমাকে। 2 নাম্বার সিচুয়েশনে হচ্ছে হ্যালোজেনের অনুপস্থিতিতে, আমি একটু লিখে দিই তোমাদেরকে যে হ্যালোজেনের অনুপস্থিতিতে, সো হ্যালোজেনের অনুপস্থিতিতে, ঠিক আছে, বা সূর্যালোকের উপস্থিতিতে, হ্যালোজেনের অনুপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে, হ্যালোজেনের অনুপস্থিতি সূর্যালোকের উপস্থিতিতে বা ফুটন্ত টলুইনে ক্লোরিন চালনা করলে, ফুটন্ত টলুইনে ক্লোরিন চালনা করলে। কন্ডিশনসগুলো একটু মনে রাখো। কি কি কন্ডিশনস? শোনো, হ্যালোজেনের অনুপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে বা ফুটন্ত টলুইনে ক্লোরিন গ্যাস চালনা করলে। কিসে বলো? ফুটন্ত টলুইনে ক্লোরিন গ্যাস চালনা করলে। সেক্ষেত্রে কি হয় খেয়াল করো, সেক্ষেত্রে হচ্ছে তোমার, আমি বলি, এটা আসলে একটা না 3টা বিক্রিয়া দিবে। ঠিক আছে, কয়টা বিক্রিয়া? 3টা। ফার্স্টে এই যে দেখো, এটার নাম হচ্ছে CH3, এটা কি? এটা হচ্ছে আমাদের টলুইন। ঠিক আছে, টলুইনের সাথে ফার্স্টে ধরো ক্লোরিন যোগ করলাম। ঠিক আছে, কোথায় বলো? সো হ্যাঁ, সো হ্যালোজেন বাহকের অনুপস্থিত, সো ক্লোরিন যোগ করলাম এবং এটা কততে বলো? 110 ডিগ্রি সেলসিয়াসে। সো প্রথমে শোনো, প্রথমে যেটা হবে ভাইয়া, প্রথমে এই যেখানে CH3 ছিল না, এই CH3 থেকে একটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে। CH3 এখান থেকে একটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে কি উৎপন্ন করবে বলো? CH2Cl। এটার নাম হলো বেনজাইল ক্লোরাইড। বেনজাইল ক্লোরাইড, মনে থাকবে সবার? বেনজাইল ক্লোরাইড। সো এটা হচ্ছে প্রথম বিক্রিয়া, যে প্রথম স্টেজে বলো হ্যালোজেনের অনুপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে বা ফুটন্ত টলুইনে ক্লোরিন গ্যাস চালনা করলে স্টেপ 1-এ কি হবে? টলুইনের মিথাইল মূলকের একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, ক্লোরিন দিয়ে কি হবে? প্রতিস্থাপিত হবে। সো তখন এখানে খেয়াল করো, এই HCl গিয়ে HCl উৎপন্ন করবে, এখানে CH2Cl হবে। সেটার নাম কি বলো? এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। স্টেপ 2-তে কি হবে শোনো, এই যে বেনজাইল ক্লোরাইড, ঠিক আছে, বেনজাইল ক্লোরাইড CH2Cl, সে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া দিবে, সেম টেম্পারেচার। এবার বুঝছো, এবার এখানে হবে CHCl2 সাথে HCl, অর্থাৎ এখানে 2টা হাইড্রোজেন ছিল, একটা ক্লোরিন ছিল। সেকেন্ড স্টেপে আরেকটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হবে। সেটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড। কি নাম বলো ভাইয়াকে? বেনজাল ক্লোরাইড। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ওকে, এবং থার্ড স্টেপে যেটা হবে, থার্ড স্টেপে হচ্ছে এই বেনজাল ক্লোরাইড আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সেম টেম্পারেচারে এবার উৎপন্ন করবে। এবার কি উৎপন্ন করবে বলো? CCl3। ঠিক আছে, সাথে হচ্ছে HCl। এটার নাম হচ্ছে বেনজো ক্লোরাইড। কি নাম বলো? বেনজো ক্লোরাইড। ওকে, তো তোমাদেরকে একটা জিনিস একটু বলে দিই, বিক্রিয়া এতটুকু। সো তোমাদেরকে যে জিনিসটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে মাথায় CH3 থাকতে পারে, দেন মাথায় তোমার কি থাকতে পারে? CH2 বন্ড, দেন মাথায় কি থাকতে পারে? CH, দেন হচ্ছে কার্বনের 2 হাত খালি, দেন মাথায়, ঠিক আছে, C কার্বন ট্রিপল বন্ড থাকতে পারে। সো এটার নাম হচ্ছে টলুইন। ওকে, এটার নাম কি বলো? টলুইন। এটার নাম হচ্ছে বেনজাইল।
মনে রাখবা এই CH3 চাকায় যদি একটা হাইড্রোজেন কমে যায়, একটা কার্বনের একটা হাত খালি, এটার নাম বেনজাইল। কার্বনের 2 হাত খালি হলে নাম হচ্ছে বেনজাল। কি নাম বলো? নাম হচ্ছে বেনজাল। কার্বনের 3 হাত খালি হলে নাম হচ্ছে বেনজো। 3 হাত খালি হলে নাম কি বলো? বেনজো। 3 হাত খালি হলে নাম কি? বেনজো। ওকে, সো আমি টোটালটা একটু তোমাদেরকে আবার এক্সপ্লেন করি যে হ্যালোজেনের অনুপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে বা ফুটন্ত টলুইনে ক্লোরিন চালনা করলে বেনজিনের মাথায় CH3 থাকলে নাম হচ্ছে টলুইন। ক্লোরিন যোগ করলে 110°C তাপমাত্রায় একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে রিপ্লেসড হয়, নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। সেকেন্ড বিক্রিয়ায় এই বেনজাইল ক্লোরাইডের আরেকটা হাইড্রোজেন আরেকটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়, নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড। থার্ড বিক্রিয়াতে বেনজাইল ক্লোরাইডের আরেকটা হাইড্রোজেন মানে শেষ হাইড্রোজেনটা আরেকটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়, নাম হচ্ছে বেনজো ক্লোরাইড। ঠিক আছে, সো এই 3 সেট বিক্রিয়া হয় এবং এগুলা কিন্তু খুব বেশি আসে পরীক্ষাতে। সো মনে রাখতে হবে যে বেনজিনের মাথায় CH3 থাকলে নাম টলুইন, একটা হাইড্রোজেন কমে গেলে বেনজাইল, দুইটা হাইড্রোজেন কমে গেলে অর্থাৎ কার্বনের 2 হাত খালি থাকলে বেনজাল, কার্বনের 3 হাত খালি হয়ে গেলে বেনজো। ওকে, সো এই হচ্ছে আমাদের কি বলো ওভারঅল বিক্রিয়া। সবাই কি লিখতে পারছো ঠিকভাবে ভাইয়া? আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে আসলে আমরা বুঝতে পারছি কিনা। ওকে, একটু তুলে নিও, সবাই তুলে নিতে পারলেই আসলে বোঝা যাবে। সো কমেন্ট সেকশনে একটু লিখে জানাও আসলে সবটুকু পার্টস আমরা আসলে বুঝছি কিনা। ওকে, সো কয়টা বলো এখানে? 3টা। ওকে, 3টা কি কি ভাই বলো? বেনজাইল, বেনজাল এবং বেনজো। ঠিক আছে, সো হ্যাঁ হ্যাঁ দেখো আমি আসলে লিখে দিছে 2টা। সো আমাদের 2টা বিক্রিয়া অমি ভাই আসলে কমেন্ট সেকশনে লিখে দিছে। হ্যাঁ, অমিতটা ঠিকও আছে ভাই। সো তোমরা কমেন্ট সেকশনে ওর ভিডিওটা মানে ওর লেখাটা একটু লিখে নিতে পারো। আর হ্যাঁ, মিথাইলমূলক ছিল আমাদের অর্থ প্যারা নির্দেশক। সো অলমোস্ট সবাই কি বলো সঠিক অ্যান্সার দিয়েছো। যারা অ্যান্সার করেছো অলমোস্ট সবারটাই কি আছে বলো ঠিক আছে। সো থ্যাংক ইউ তোমার কোঅপারেশনের জন্য। তোমরা আসলে মনোযোগ দিয়ে সবাই আসলে ক্লাস করো। সো হ্যাঁ, আশা রাখি সবাই বুঝতে পারতেছো। এবং দেখো এখানে কঠিন কোনো পার্টস কিন্তু আসলে আমি তোমাদেরকে বলি নাই, সহজ সহজ পার্টসগুলো আসলে বলতেছি। সো আশা রাখি সবার জন্য বুঝতে সুবিধা হচ্ছে। তানভীর হাসান, তানভীর হাসান হচ্ছে আমার বন্ধু। তানভীর হাসান যে ভাইয়া আমাদের সাথে, সে তানভীর হাসান ভাইয়া আমার সাথে বুয়েটে তোমার পড়তো। তানভীর ভাইয়া বুয়েটের সিভিল ডিপার্টমেন্টের 10 ব্যাচ। ঠিক আছে, বুয়েট 10 ব্যাচের সিভিল ডিপার্টমেন্টের আমাদের তানভীর হাসান ভাইয়া। ঠিক আছে, ওকে, সবাই ভাইয়ার জন্য শুভকামনা জানাইও। ঠিক আছে, আচ্ছা, তো তানভীর হাসান ভাইয়া এখানে আছে। সো দেখো গেল এই পার্ট। সো আমরা কি শিখলাম বলো? ভিন্ন ভিন্ন অবস্থাতে অ্যাটলিস্ট কয়টা সিচুয়েশনে বলো? 2টা সিচুয়েশনে টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। ঠিক আছে, টলুইনের সাথে কার বিক্রিয়া? ক্লোরিনের বিক্রিয়া। একটা হচ্ছে তোমার ওই যে বললাম সূর্যালোকের অনুপস্থিতিতে এবং কিসের বলো? আয়রন, আয়োডিন, ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে। এটা ছিল সিচুয়েশন নাম্বার 1। সিচুয়েশন নাম্বার 2 কি ছিল? হ্যালোজেনের অনুপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে বা ফুটন্ত টলুইনে ক্লোরিন গ্যাস চালনা করে। সিচুয়েশন নাম্বার কত ছিল? 2। ওকে, আচ্ছা, একটু টাইমিংটা খেয়াল করি আসলে। হ্যাঁ দেখো আমি তোমাকে বলি, বাকি সামনের যে টার্মসগুলো সেগুলো আসলে বিশাল একটু বড় বড়। সো তোমরা এই পার্টসগুলো খুব ভালো করে দেখবা। আজকে 45 মিনিট টাইম আসলে যে বললাম তুমি যখন অনলাইনে ক্লাস নিবা তোমাকে আসলে জিনিসটা বারবার বলতে হয় বোঝানোর জন্য। অনেকে হয়তো শুনে না, অনেকে হয়তো প্রথমবার শুনে না, প্রথমবার দেখে না, আরেকবার দেখাইতে হয়, আবার একবার বুঝাইতে হয়, তাইলে হয়তো এটা আসলে কি হয় বলো অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদের মানে গেঁথে যায়। তো তাছাড়া আসলে একটু সমস্যা, বুঝতে পারছো? সো আশা রাখি যতটুকু ক্লাস আজকে হয়েছে সবাই ঠিক মতো ধরতে পারছো। আজকে আমাদের ইনশাল্লাহ কয়টায় বলো? 3টার সময় আরেকটা লাইভ ক্লাস আছে আমাদের কমপ্লেক্স নাম্বার সেকেন্ড পেপার, ম্যাথ সেকেন্ড পেপারের জটিল সংখ্যা এর দ্বিতীয় ভাগ। প্রথম পার্টস অলরেডি হয়ে গেছে, দ্বিতীয় পার্টসটা আমরা আজকে ইনশাল্লাহ দেখব। ঠিক আছে, সো তোমাদের সবাই ইনশাল্লাহ 3টার ক্লাসে চলে আসবা। ঠিক আছে, কারণ কি ভাই আসলে 45 মিনিটে রোজা রেখে 45 মিনিটের বেশি কথা বলা যায় না একটা না। হ্যাঁ, এরপর আবার বিকালে তোমরা জানো আরেকটা ক্লাস ইনশাল্লাহ হবে। সো ইনশাল্লাহ তোমাদের সবার সাথে 3টার ক্লাসে আবার দেখা হবে। সবাই সেই পর্যন্ত সুস্থ থাইকো আর দোয়া রাখো। আর তোমাদের যারা ফ্রেন্ড আছে আমাদের এই গ্রুপের মেম্বার না, সবাইকে এই গ্রুপে ইনভাইট করো, সবাইকে এই গ্রুপে ডেকে জানাও। ঠিক আছে, তোমাদের ছোট ছোট অবদানেই কিন্তু আমাদের গ্রুপের মেম্বার সংখ্যা আলহামদুলিল্লাহ প্রায় 5,500-এর মতো এখন। ঠিক আছে, আমরা 5,500 জন মানুষের একটা ছোট্ট ফ্যামিলি অলরেডি হয়ে গেছি। তো সবাই একটু জানাও, সবাইকে দেখা হবে ইনশাআল্লাহ 3টায়।